ফিরে এলাম বিরতির পর। কংগ্রেস ভবনে আজকে মহিলা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ বৈঠকের আয়োজন। রাহুল গান্ধীর ভারত জোড়ো আন্দোলন নিয়ে এই বিশেষ বৈঠক বলে খবর। প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকের পর বৈঠকের আয়োজন করা হয়। বিশেষ করে রাহুল গান্ধীর ভারত জোড়ো আন্দোলন নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন। এই সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। পোস্ট অফিস স্থিত প্রদেশ কংগ্রেস ভবনে এই বৈঠককে ঘিরে কংগ্রেসের নারী নেত্রীদের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। ভারত জোড়ো ন্যায় যাত্রা যে আমাদের জননেতা রাহুল গান্ধীজি ন্যায় যাত্রা শুরু করেছেন, তা শুধু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ন্যায়ের জন্যই না, আমাদের মহিলাদের প্রতি যে অন্যায়, অবিচার, নির্যাতন হচ্ছে তার জন্য আজকে আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে আজকের দিনটাতেই সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যে মহিলা অধ্যক্ষদের নিয়ে আজকে নারী ন্যায় যাত্রা একটা প্রতিবাদ স্বরূপ আমরা এই প্রেস মিট করতে যাচ্ছি। তো আমাদের মহিলাদের প্রতি যে বর্তমান সরকারের আমলে যে নির্যাতন হচ্ছে এবং সমস্ত রকম ভাবে মহিলাদের অপদস্থ করা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে আহ্বান রাখা হয়েছে সেটাতে সামিল হতে যাচ্ছি এবং প্রতিবাদে সামিল হচ্ছি। আপনারা অবগত আছেন যে বর্তমান বিজেপি সরকার যখন নারী বাঁচাও নারী পড়াও এই স্লোগান দিচ্ছে, সেখানে আমাদের যে বিলকিস বানুর ঘটনা সবাইকে দেখিয়ে দিয়েছে কিভাবে তারা নারীদের সুরক্ষা দিতে পারছে। তাদের অপকর্মের কারণে যে একের পর এক অত্যাচারে লাঞ্ছিত হচ্ছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে লোকসভা ভোটকে সামনে রেখে এবং সেই যাত্রার ক্ষেত্রে প্রশংসা এবং তার পাশাপাশি বর্তমানে কংগ্রেসের ক্ষেত্রে যা যা করণীয় রয়েছে, যা যা উদ্যোগ রয়েছে লোকসভা ভোটকে সামনে রেখে, সেই কথাই আজ মহিলা কংগ্রেসের নেত্রীদের পক্ষ থেকে উঠে এসেছে আজকের সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।